আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকালে যে বোরকা করে রেডি হয়ে নিয়েছি, একটু বাজারে যাব মাছ বাজার করার জন্য। সেদিনকে তো মাছ কিনে আনছিলাম, শেষ হয়ে গেছে। তা আজকে আবার যাইতেছি, মা মেয়ে দুজনে খাই, অল্প অল্প করে কিনে আনি। তা আজকে আবার যাইতেছি, দেখি কি কিনে আনি। তো স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখেন, আমাদের সাথেই থাকেন। এই তো বাসা থেকে বেরিয়ে পড়ছি, মেয়ের সাথেই যাইতেছি। মেয়ে যাবে হচ্ছে মেয়ের স্কুলে, আমি যাবো বাজার করার জন্য। না ওই যায় না, ওই 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 যায়, ওই যে ওই পাশে। হ্যাঁ ইলিশ কত করে? ওইটা কত? এটা কত? ওটা 1400, এটা হলো 2000। গ্রান ঠেলা না হবে না, গ্রান না এটা ভাই দাম কত না কত করে কাকসি ভাই? না প্লেট 200, দুই প্লেট নেব, দুই প্লেট 300 ভাই। এটা কি মাছ? এটা হলো খল্লা মাছ, বা পদ্মার খল্লা মাছ। রং ধরা কাটছে, দেখছেন চেহারা কাটছে, তাজা ভাই। দুধে এই ভালো গ্রান খায়, বুঝছেন? গ্রান খায়। এই মাছের ভাগ দিচ্ছেন কত করে? এগুলো 100 টাকা দেবে। কি মাছ? আসার সময় তো ব্রিজ দিয়েছি, এখন যাব হচ্ছে নদী পারাপার হয়ে। ওই যে নৌকা আসতেছে, মেয়ের সাথে এসে ভালোই হয়েছিল। কথা বলা যায় না। আরে ভিডিও ওটা আরেক সময় তো দিবা সবজি সব সময় হেনতে চললো না। কি ধরে রাখুন, না দিলে দেওয়ার সময় আইডে দাও, আবার এসে দাও। কষ্ট করি সামনে দুইটার ব্যবসায় দেখ তাইলে আমাকেও কি 10 টাকা দেওয়া লাগবে নি কাকা? দেবেন না আমার কাছে নাই, আমি দিতাম। দেখেন বাজার থেকে আইসে আমি একটু শুইছি খাটের উপরে, হঠাৎ করে আমার চোখ গেছে এই জায়গা
কি রে আস্তে আস্তে ওগুলো কি যায় রে? এখন দেখি কি, ও মা রে কত করে একটা বিষে রে আমার খুদা, এ কি বিষে? এ গা কেমন আল্লাহ, এটা এখনই মারতে হবে। বাজারে যাই তো কত মাছই দামাদামি করলাম, কিন্তু আমি কিনে আনছি হচ্ছে পাবদা মাছ আর ট্যাংরা মাছ। তো সুন্দর করে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসছি এখন, যেহেতু সব মাছ তো আমরা রান্না করব না, মাছ ফ্রিজে রাখবো। আর যা খাবো মানে আজকে যা রান্না করব সেগুলো শুধু রাখবো। পাবদা মাছ রান্না করব আজকে, আর এই ট্যাংরা মাছ, তারপর ওই জায়গার থেকে কিছু পাবদা মাছ রান্না করবো, ফ্রিজে রাখবো। এখন এই যে পলিথিনও নিয়ে বসছি, এখন টুকলা করব ফ্রিজে রাখার জন্য। তাই তো। আর প্রত্যেকটা মাছের ভিতর হচ্ছে ডিম, ট্যাংরা মাছ বলেন পাবদা মাছ বলেন, প্রত্যেকটা মাছের ভিতর হচ্ছে ডিম। বাজার থেকে আইসা আমার একটু মাছ কোটা দেরি হয়ে গেছে, এই জন্য বেশিরভাগ পাবদা মাছটা একটু নরম হয়ে গেছে, যেহেতু মাছের ভিতরে ডিম ছিল এই জন্য মাছটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, তারপরে সুন্দর করে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এই যে ফ্রিজে রেখে দেবো। কাইটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখে দুপুরে রান্না করতে চলে আসলাম। এদিকে যে মাছ ভাজবো দেখে কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, এখনও তেল দিইনি। তো এদিকে আজকে রান্না করবো যে হচ্ছে পাবদা মাছ ভাইজে আজকে ভুনবো, কোনো ঝোল তরকারি হবে না। আর এই যে হচ্ছে দেখেন পাবদা মাছের ডিম হয়েছে কতগুলা, তো ডিম আর ফ্রিজে রাখিনি, ডিম আর হচ্ছে পাবদা মাছ ভাইজে ভুনবো আজকে। হলুদ লবণ মাখাই নেই। মাছ ভাজানো হয়ে গেছে, আর এই যে পাশে যে ডিম ভাজে দিছি, তা মাছ ডিম ভাজা হয়ে গেছে। আর মাছ ডিম ভাজা এখন ভোনার জন্য এই যে ওই তেলে পেঁয়াজ দিয়ে দিছি, তা পেঁয়াজ তার একটু ভাজা হবে, তারপরে দিয়ে ওই মশলা। আসি সকালে আমাকে বাসায় যে আইছে না, সেও কয় কি আল্লাহ তোরা এগুলো দেখোস কিভাবে, তোগুলো নালপুরি যায় না। হ্যাঁ আর কিছুক্ষণ জাল দিলে মাছ ভোনা হয়ে যাবে, তারপরে রান্না করব। এদিকে দুধ ভিজাই রাখছি, সিমাই রান্না করবো এই জন্যে। তা দুধ এখনও ভালো করে ভিজে নাই, একটু পরেই রান্না করি, আর একটু ভিজে নেব। সিমাই রান্না করার জন্য চিনি দিয়ে দুধ জাল দিয়ে নিতেছি, এখন পর্যন্ত বলকে আসে নাই। মনে হলো না, চেনির ভিতরে মনে হয় পিঁপড়াটা ছিল। এই যে দুধ অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেওয়ার পরে এই যে সিমাই দিয়ে দিছি, সিমাই দিয়ে এখন জাল করে নিতেছি। সিমাই কই, দুধ বেশি সিমাই কম, আরও কিছুক্ষণ জাল দিলে ঠিক হয়ে যাবে। একেবারে সিমাই দাও কম হয়ে গেছে, আর কটা দিয়ে দেয়। দুধ বেশি একার সিমাই অল্প দেওয়া হয়ে গেছে। জাল বন্ধ করে দিলাম। এখন যেরকম পাতলা আছে রান্নাগুলো জাল বন্ধ করে দিছি,
এখন যেরকম পাতলা আছে ঝুলাইলে পরে আর একটু ঘন হবে, এটাই ঠিক আছে। এর থেকে আবার বেশি জাল দিলে বেশি ঘন হয়ে যাবে। আমার আবার বেশি ঘন সময় মজা লাগে না, এরকম পাতলা থাকবে সেটাই মজা লাগে।